হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। বেশ 12-13 দিন পর আজকে ক্যামেরা হাতে ব্লগ শুরু করছি। আরেকটা চ্যানেলে ভিডিও দিই ঠিকই, তবে এই চ্যানেলটা যাই হোক তোমাদের কাছে জন্মদিনের একটা ব্লগ পৌঁছে দেওয়ার কথা ছিল, ক্লিপিংস ডিলিট হয়ে গেছে তাই পৌঁছে দিতে পারিনি। তো দুঃখিত তার জন্য। শর্টস কিছু ক্লিপিং আছে, সেগুলো আস্তে আস্তে করে ভাবছি এবার দেব, যেহেতু এখন হাতে ক্যামেরা ব্লগ চ্যানেলের জন্য, সেই কারণে। আজকে মোটামুটি দিনটা ভীষণ ব্যস্ততার, কারণ নিচের ঘরের ডিপ ক্লিন থেকে আজকের কাজকর্ম শুরু হবে। স্নানটা আগে সেরেছি, আগাগোড়াই তোমরা জানো যারা আমার পুরাতন ভিউয়ার্স যে আমি স্নান না সেরে কোনো কাজকর্ম শুরু করতে পারি না। তো আগে স্নান, তারপরে অন্য কোনো কাম। এখন চিয়া সিডসটা খাবো, খেয়ে ছাদের কাজকর্ম করে কালকে একটা রুটি আছে সেটা একটু গরম করে নিয়ে তরকারির সাথে খেয়ে নিচে যাব, কারণ আজকে এমনিতেই সোমবার আর নিরামিষ, আর আমি কালকেও নিরামিষ খেয়েছিলাম রবিবার, তো সেই জন্য নিরামিষ তরকারিই আছে, সেগুলো খেয়ে নিচে যাব, কাজকর্ম করব, ডিপ ক্লিন শুরু করব। কতক্ষণে হবে জানি না, যতক্ষণই হোক না কেন তারপর রান্না বসাবো। পনির আনতে বলেছিলাম বাবাকে, আজকে একটু পনিরের তরকারি করব বলেই আমি আনতে বলেছি, বা পনির পরাঠা করবো ভেবেছি। দেখা যাক কোনটা বেশি সময় কুলিয়ে ওঠে, সেটার উপর নির্ভর করে হবে হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়ার প্রিপারেশন। আর যদি এগুলোর কোনোটারই সময় না থাকে তো অগত্যা ওটস তো অপশানে আছেই, তো সেটাকেই কার্যকরী করতে হবে। চলো দিনটা শুরু করছি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু অপেক্ষায় রইলাম। আজকে দিনটা এখন থেকে শুরু করলাম, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে কালকের একটা রুটি আছে আর সাথে রয়েছে একটু আলুর দম। দেখি আলুর দমটা গরম করে নিই, আর এই রুটিটা ভাবছি খাবো। আর এদিকে রয়েছে হচ্ছে চিয়া সিডস ভিজানো। তো বাটির এই হলুদ রঙটা দেখে ভেবো না যে কেউ আমি ভালো করে পরিষ্কার করিনি। এই বাটিগুলো না কিনে এক প্রকার ঠকে গেছি বলতে পারো, কারণ সবকটা একটা বাটিতে এখনো তরকারি রাখিনি, তাই একটা বাটি সাদা আছে। যে দুটো বাটিতে রেখেছি সেই দুটো বাটিতে এরকম হলুদ হলুদ প্যাচেস পড়ে গেছে, খুব বাজে লাগে দেখতে। ভেবেছিলাম সাদা সাদা বাটি খুব সুন্দর দেখতে, কিন্তু কাজে লাগলো না, কি আর করবো। দিন 15 আগে যখন ও বাড়ি যাই বাবার চোখ অপারেশনের জন্য, তখন তো জানতাম না দিন 15 থাকতে হবে, তাই বাড়ি থেকে ডিপ ক্লিন করেই একেবারে কাজ গুছিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এসে শুধু বেডশিটটা পাল্টে নেব। ওখানে গিয়ে জানতে পারলাম থাকার মেয়াদটা আমাকে বাড়িয়ে দিতে হবে। মা একা হাতে সমস্তটা পারবে না, আর বাবাকে যে সঙ্গে সঙ্গেই অপারেশনের ডেট দিয়ে দেবে এটাও ভাবতে পারিনি। সেই জন্য ওখানে থেকে একেবারে কাজ গুছিয়ে তারপর তো বাড়ি আসা। বাড়ি এসে আবার ডিপ ক্লিন করে তারপর রোজের কাজকর্মে হাত দিয়েছিলাম। সেই থেকে মনে করো চাদরগুলো এখানেই রয়েছে। ভাবতে পারো অলসতার কারণে, কিন্তু তা নয়। বাড়িতে যেহেতু ছিলাম না বেশ অনেকগুলো দিন, মা অনেক কাচাকুচি করেছে, একা হাতে সমস্তটা করেছে ঠিকই, তবে ওয়াশিং মেশিন চালায় মায়ের, তাই একটু সুবিধা হয়। তারপরে আমাদের ধুয়ে দেওয়ার লোকও রয়েছে, তবে সে তো মোটে একদিন মেলে দিয়ে যায়। বাকি মাকে মেলা শুকনো করতে দেওয়া সবই তো একা হাতে করতে হয়। ওপর থেকে মা নিচে নামিয়ে নিয়ে যেতে কিছুই পারেনি। আমি তাই যখন বাড়ি ফিরে আসি সবার প্রথমে ঘর ডিপ ক্লিন করে সেই সমস্ত জামা কাপড় পাট করে গুছিয়ে উঠতে না উঠতেই মা আবার এক ছাদ ভর্তি করে কাচাকুচি শুরু করে। অতএব কি হয়, অনবরত বৃষ্টির জন্য জামা কাপড়গুলো মেলে শুকনো করে তুলতে তুলতে সপ্তাহখানিক করে লেগে গিয়েছে। দিন 15 পরে আবার আমার আজকে ঘর পরিষ্কার করার দিন চলে এসেছে। এবার আমি বিছানার চাদর হিসেবে পাতবো কি আর করব, ওপরের ঘরে চাদরে যা পাততাম সেইগুলো নিয়েই আজকে ঘর পরিষ্কার করে পেতে দেবো। এইটা ভেবে এইগুলোকে আজকে ভিজিয়ে দিলাম, কারণ আজকে শুনেছি মাও ঘর পরিষ্কার করবে। ব্যাস এই তো সুযোগ আমার কাছে। মা যেহেতু মায়ের ঘর ডিপ ক্লিন করবে, তাই আজকে মা কাচাকুচি করতে পারবে না। আমার কাছে হাতে 2-3 দিন সময় আছে, ভাবলাম বিছানার চাদরগুলো শুকনো হয়ে যাবে। ও বাবা, আজকে চাদর ভিজিয়েছি কি ভিজাইনি, দুমিয়ে বৃষ্টি, আকাশ ডাকছে, কি না কি হচ্ছে ভাবতে পারো। মানে যখনই আমি জামা কাপড় কাচাকুচি করতে যাই আকাশের সাথে বোধহয় একটা শত্রুতা হয়ে গেছে। কোনো কাজে বেরোতে গেলেও সেই একই হয় কিন্তু আমার সাথে, কি জানি কেন এরকম হয়। যেই জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে অমনি দেখবো আকাশে ঝলমলিয়ে রোদ উঠছে। যখন আর কি কোনো প্রয়োজন থাকবে না আমার, তখনই রোদ বাবা জীবনের দেখা পাওয়া যায়। যাকগে, রোদ রোদের মতো কাজ করুক, আর আমি আমারটা। যেহেতু ঘর পরিষ্কার করতে যাব সবার আগে স্নান সেরে উঠে তো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এলাম, কারণ ওটা ভুলে গিয়েছিলাম। আমি বাথরুমে যাওয়ার আগেই ওটা করা উচিত ছিল, ভুলে গিয়েছিলাম, আর কি করা যাবে। তার জন্য এখানে এসে আগে চিয়া সিডসটা রেডি করে খেয়ে নিয়ে তারপরে এখানে ওই যে রুটিটা ছিল না, বাসি রুটিটা, ওটাকে প্রিপেয়ার করছি, একটু তেলে ভেজে নিলাম। ভেবেছিলাম সকালবেলাতে বাসি রুটিটাকে একটু তেলে ভেজে নিয়ে আর আলুর দমটা গরম করে খেতে বসবো, কিন্তু সে শখ আর পূরণ হলো না, কারণ এখন ওয়েদারটাই এরকম, কিছু রাখলে বাইরে ভালো থাকে না। আর কাল আমার ভুল হয়েছে, তরকারিটা একটু গরম করে রাখা হয়নি। যাই হোক, কি আর করা যাবে, এখন একটু সস দিয়ে খেয়ে নিচ্ছি। রুটিটা তেলে ভেজেছিলাম, আর তার আগে তো চিয়া সিডস। ব্যাস এই এখন ব্রেকফাস্টে
খেয়ে আর তারপর নিচে যাওয়া। দেখে নাও, এখন তো আকাশে ঝলমলিয়ে রোদ দেখছো, এরপর যখন নিচে যাব দেখবো আকাশে মেঘ ঘনিয়ে এলো। মানে কাচাকুচি করার সময় যদি এরকম আকাশ হয়, মনে হয় যেন জীবনে সব থেকে বেশি দুঃখী আমি এখন। এরকম দুঃখ বোধহয় কেউ কারোর ব্রেকআপ হওয়ার পরেও পায়নি, এমনটাই মনে হয় সেই সময়। ঘরের এই অবস্থা দেখতে পাচ্ছ, যখন ঘর পরিষ্কার করি তখন এইরকমই থাকে, আর ঘরটা যখন গুছিয়ে নিই মনে হয় এর পরে আর ঘর গোছগাছ করার প্রয়োজন হবেই না। এই যে ঘর পরিষ্কার করছি এটাই হচ্ছে ফাইনাল ঘর পরিষ্কার। এইটা তো এক মাস চালাবো, কিন্তু আমার বাড়িতে একখানা পাজি বর আছে, সারাক্ষণ এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে ছড়িয়ে ছিটিয়ে। এই যে এই হ্যামোগুলো রয়েছে, এদের দানাগুলো পর্যন্ত, দানার প্লাস্টিকটা অবধি ওখান থেকে নিয়ে ঠিক জায়গায় রাখে না, কখনোই কোনো কাজ ঠিকঠাকভাবে করে না। অতএব ঘরদোর পরিষ্কার রাখার যে স্বাদ, সেটা আমার স্বাদ হিসেবেই রয়ে যায়। এদিকে আমি ঘর পরিষ্কার করে উঠলাম, মায়ের এখনো হয়নি, মা বাইরের ঘরটা মোটামুটি শেষ করে ফেলেছে। মায়ের সাথে বলছে কি করছো? এই যে আবার হাতে আজকে এখান থেকে পরিষ্কার করলাম না কিছুটা, কটা যেন দুটো বেডশিট, হ্যাঁ দুটো বেডশিট সমস্ত ভিজিয়ে রাখলাম, আবার এখানে দুটো বেডশিট জমে গেল। এটা আমি কালকে না আজকেই ভিজিয়ে দিই, কালকে একসাথে কেচে দেবো। আর এই যে ঘর পরিষ্কার করেছি, এগুলো একটু ওয়াশ করে দেবো, ধুলো হয়ে গেছে। আবার একবার স্নানে যাই, তারপর দেখি ও কখন স্নান করে বেরোয়। বেলা কিন্তু অনেক হয়েছে, টাইমটা আর না হয় নাই পড়লাম। তারপর রান্না আছে, পুজো দেওয়া আছে, সমস্ত শেষ করে আসছি। আগে স্নানটা সেরে নিই, তারপর আবার আসছি, কেমন? স্নানে যাওয়ার আগে সকালে টিফিনের বাসনপত্রগুলো মাজা ধোয়া করে যাচ্ছি, যাতে স্নান থেকে এসে আবার একদম ঝটপট করে রান্না বসিয়ে দিতে পারি, ঝটপট করে। কারণ বেলা অনেক হয়েছে, এত বেলা হয়েছে সে আর বলার মতো ভাষা নেই সত্যি। এখানে বাসনপত্রগুলো মাজা ধোয়া করছি, ভাবছি আটাটা মাখিয়ে রেখেই নিচে যাব, ওকে খেতে দিয়ে দেবো। কিন্তু সে আশা আর পূরণ হলো না। আটা মেখে নিচে যাব ভেবেও আমাকে বললো এসে যে আমার এখন খিদে নেই, আমার কাল থেকে চিকেন ভর্তা খেয়ে পেট ভার হয়ে আছে। আমি নিরামিষ খেয়েছিলাম, তবে আমার সাথে তো আর ওদের কোনো খাওয়া দাওয়ার মিল নেই, আমি আমার মতো খাই, ওরা ওদের মতো খায়, সেই জন্যেই। তো ওরা খেয়েছিল হচ্ছে বাইরে চিকেন ভর্তা। আমি বলেছিলাম আমি চিকেন কষা বানিয়ে দিই, কিন্তু ও বললো না থাক, দরকার নেই, তুমি নিরামিষ খাবে যেরকম খাও, আমরা বাইরে থেকে একটা চিকেন ভর্তা অর্ডার করে নেবো, আর মাকে বলবো বাড়িতে ভাত করতে। এদিকে দুপুরে যখন ভাত বেড়ে খেতে দিতে গিয়েছিলাম না রবিবার, আমাকে বলছে কি গো ফ্রাইড রাইস করনি? মানে কি কথাবার্তা! আমি বলছি তুমি তো পাড়ার প্রতিবেশীদের থেকেও বেশি বাড়াবাড়ি করছো গো। বললে আমাকে আগের দিনকে ভাত দিয়ে চিকেন ভর্তা খাবে, আর এখন বলছো ফ্রাইড রাইস করনি? বলছে মাঝে মধ্যে তো ভালোবেসে করে দাও, সেই জন্য ভাবলাম হয়তো করে দিয়েছো। চিকেন ভর্তার সাথে তো ফ্রাইড রাইসের কম্বিনেশনটাই যায়। বলো কাণ্ড! এই সমস্ত কথার কি কোনো মানে আছে? গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে স্নানে চলে গিয়েছিলাম। তারপর তো একেবারে স্নান সেরে বেরোনো, জামা কাপড় মেলে ধুয়ে দিয়ে তারপরে নিচে যাওয়া। পাখিদেরকে আজকে দানা টানা দেওয়ার ছিল না, কারণ আমি আগের দিনকেই রাত্রেবেলা দিয়েছিলাম দানা ওদেরকে, তাই জন্য আজকে সকালে আর দানা দেওয়ার কোনো ঝুট ঝামেলা নেই। স্নান সেরে এসে সারাদিন পর আমি জানলা খুলতে এসেছি। মানে এত ব্যস্ত জীবন, এই এত ব্যস্ততার জীবন নিয়ে কোথায় রাখি বলো তো? আমার গাছটা না বেশ সুন্দর হয়েছে এখন, থুতু বলতে নেই এই কথাটা, বলো ভালো লাগছে দেখতে, এটুকুই ঠিক আছে, গাছটা বেশ সুন্দর হয়েছে। স্নান সেরে বেরিয়ে আটাটা মাখিয়ে নিলাম, ভাবলাম যে নিচে ওকে খেতে দিয়ে আসি, তারপর আমি পুজো দিয়ে রান্নাটা করব, কারণ পুজো দেওয়ার জন্য সময় চলে যাচ্ছে আর খেতে দেওয়ার মতোও সময় চলে যাচ্ছে। আমাকে বললো যে আমি খাবো না, কেন আমার দেরি করে খেলে কোনো অসুবিধা নেই, তুমি করে নাও, আমি তারপর খাবো। কি বলবো, কিছু বলার নেই। এই যে এখানে আটাটা মাখিয়ে সবে ঢাকা দিয়ে রাখলাম। আনলাম তাহলে নিচে থেকে আমাকে পনিরটা এনে দাও, আমি পনির পরাঠাটা করে নিই, বেশিক্ষণ সময় লাগবে না। ওই জন্যই আমি রুটি তরকারি ঝামেলাতে গেলাম না, আলাদা করে তরকারি করলে বেশ সমস্যা হবে, অনেকক্ষণ সময় লাগবে। পেয়েছো পনির? দাও, পনির পরাঠা করবো। এই যে পনির বাবাকে আনতে বলেছিলাম, এনেছে, গ্রেট করে নিই, তারপরে আসছি।
শর্টকাটে মাথায় এলো পনির পরাঠা বানানো যাক, তো যেই ভাবা সেই কাজ। এখানে পনিরটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, আর বাকি তো যাবতীয় যা মশলা তোমাদের সবটাই জানা আছে। এর মধ্যে আমি এবারে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি, যেটা অন্তত দেওয়ার পরে তোমরা এই পনির পরাঠা একটা খাওয়ার পরে তোমাদের আর সেকেন্ডটা খাওয়ার প্রয়োজন পড়বে না। না ঝাল সেরকম কিছু না, তবে হ্যাঁ পিৎজার একটা সিজনিং দিয়েছি, যেটা দেওয়ার পরে পরাঠাটা জাস্ট ওয়াও লেভেলের হয়ে গেছে, জাস্ট ওয়াও লেভেলের। মানে এখানে আমি পরে ভাবলাম, মানে এটা টেস্ট করার পরে আর কি বুঝলাম, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ওই যাদের একটু কালারিং ফুড খেতে ভালো লাগে তারা দিতে পারে, কিন্তু প্রয়োজন নেই। ঠিক আছে, আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, সেটারও প্রয়োজন নেই। স্পেশালি যারা স্পাইসি স্পাইসি খেতে পছন্দ করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমার মতো যারা একদম মিডিয়াম খেতে পছন্দ করো তারা ওই পিৎজা সিজনিংটা দিলেই এনাফ। সাথে তো নুন, আমি একটু হালকা করে মিষ্টি দিয়েছিলাম। আর এই যে আমার পুর করে বেলে নিয়ে সুন্দর করে একটার পর একটা আমি পনির পরাঠা করে নিয়েছি। টোটাল আমার লেগেছে হচ্ছে 15 মিনিট, আর আমি পরোটাগুলো ভেজেছি হচ্ছে 7 মিনিটের মধ্যে। কি করে বলতে পারলাম বলো তো? কারণ ক্যামেরাটা রানিং ছিল আর আমি একটা বারের জন্য পজ করিনি, সেই কারণেই আমি আর কি বলে দিতে পারলাম যে স্নান করে উঠে আবার ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। কি আর করা যাবে, 15 মিনিট লাগলো মোটামুটি রান্নাটা শেষ করতে। এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরায় শেয়ার করি। আচ্ছা, এই হচ্ছে পনির পরাঠার ফাইনাল লুক। ফ্ল্যাশ যেহেতু জ্বলবে না, কারণ রান্নাঘরে প্রচণ্ড তাপ, তাই কারণে ফোনের ফ্ল্যাশটা জ্বলবে না, হিট হয়ে গেছে ফোনটা। তো কেমন লাগছে ফাইনাল লুকটা অবশ্যই জানিও কিন্তু। উইদিন 15 মিনিটস আটা মেখে রেডি করে পুর করে তারপর বেলে ভেজে একদম রেডি। ডিনার লাঞ্চ সব কিছুর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? চলো নিচে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। বিকেলবেলাতে তোমাদের সাথে একদমই দেখা করা হয়নি। আমি ভিডিওটা করেই আপলোডে বসিয়েছিলাম, আর তারপর প্রচুর সমস্যা হয়েছে, কি বলবো আর। যাই হোক, সেই জন্য আপলোড করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। 10 মিনিট 15 মিনিট হয়তো ঘুমিয়েছি, তারপর ঘুম থেকে উঠে দেখছি ভিডিও অটোমেটিক আপলোড হয়ে গেছে। পাবলিক করলাম ওই চ্যানেলে, আর এখন চা বসিয়েছি, বাড়িতে সবাই চলে এসেছে, তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। মানে কাজ করতে করতে এত ক্লান্ত হয়ে গেছি যে ভিডিও আপলোড হবে ততক্ষণ অবধি আর অপেক্ষা করতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। বসিয়েছি হচ্ছে দুধ চা। আজকে সোমবার, সবার জন্যই দুধ চা বসিয়েছি, কারণ কবে থেকে তোমাদের দাদাভাই বলছে দুধ চা খাবে দুধ চা খাবে, ওই জন্য আজকে লাল চা করিনি। ভাবলাম না, আজকে দেওয়াই যায়। চলো, চা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া যাক। জল ভরা বাকি ছিল, ঘরের বোতলে সমস্ত জল শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য জলগুলো ভরে নিলাম একেবারে। এবার গিয়ে বসবো বলতে, হ্যাঁ যাই, দাঁড়াও আসছি। খাওয়া দাওয়া করে রাত্রেবেলা উপরে এলাম, বাসনপত্র মাজা ধোয়া করবো। বেসিনে এই কটা বাসন আছে, মাজা ধোয়া করে তারপর রাতের কাজ শেষ করব। চলো বাসনগুলো মাজা ধোয়া করে নিই এখন।
রাত্রে কাজকর্ম সেরে একেবারে ওপরে এসে আজকে বাসনটা মেজে ধুয়ে রাখবো ভেবেই রেখেছিলাম, কারণ দাঁতের গোড়ার সমস্যা এখন অনেকটা কম। আক্কেল দাঁতের সমস্যা তখনই বাড়ে যখন সিজন চেঞ্জ হয় আর হঠাৎ হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, ঠান্ডার জলের কাজকর্ম একটু বেশি হয়ে যায়, সেই সময় দাঁতের সমস্যা যেই কমে যায় মনে হয় কাজটা করে রেখে শুই, আর যেই বেড়ে যায় তখন মনে হয় আর করব না। আর দুটোর বিপাকে পড়ে মাঝে মধ্যে কী হয় জানো তো, যেই ভাবি ওপরে আসবো সেই নিচে দোকানে কাস্টমার এলে তখন বিপদ হয়ে যায়, কারণ মা থাকে নানান কাজের মধ্যে বা হয়তো ওয়াশরুমে গেল, সেই সময় না থাকলে আমি কে জিনিস দেবে। তো সেই জন্যেই আর কি আমার বিপদ হয়ে যায়। রাত্রেবেলা উপরে আমি তখনই আসতে পারি যখন ওনাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তারপর। আর ওনাদের খাওয়া দাওয়া শেষ হতে হতে মোটামুটি 11:30 পৌনে 12টা তো বেজেই যায়। একেবারে তখন এসে বাসন মাজতে মাজতে ব্যাস, আমি যদি তখন জলে হাত দিই ঠান্ডা লাগা অনিবার্য। এখানে পরের দিনকে রান্নার জন্য ছোলা ভিজিয়ে রাখছি, আর হচ্ছে চিয়া সিডসটা, যেটা আমার সকালে লাগে প্রত্যেক দিন। আগের দিনকে আমি মটর ভেজাতে গিয়ে মটর পাইনি, আজকে ছোলা ভেজাতে গিয়ে মনে পড়লো যে হ্যাঁ ভাগ্যিস ছোলাটা উপরে আছে। মটর নিচে দিয়ে আগের দিনকে এনে ভিজোতে হবে বলে তাই জন্য আর ভিজাইনি, জানো তো কী আলসেমি লাগছিল। ভাবলাম না আবার ঠাকুর ঘরে দরজা খুলতে হবে, আবার ফ্রিজ থেকে মটর বার করতে হবে, আবার আনতে হবে, ধুর খাবোই না। তো সেই জন্য পনির পরোটা করেছিলাম, মানে সেটা রবিবারের রাত্রের ঘটনা বলছি আজকে তোমাদেরকে। আর সকালবেলা তো দেখলেই, তার জন্য পনির পরোটা করে নিয়েছি, পনিরের আর কোনো প্রিপারেশন হলো না। তো এখানে কাজকর্ম শেষ, আজকের মতো এই রান্নাঘরের কাজকর্ম থেকে ছুটি নিচ্ছি। আর রান্নাঘরের জানলা টানলা বন্ধ করে দিয়ে একেবারে গ্যাসের ওভেন নিচে থেকে বন্ধ করে তারপরেই রান্নাঘরে কাজ শেষ হয়। নিচের ঘরটা বাবা দেখে নেয়, ওপরের ঘরটা আমার দায়িত্বে থাকে। তো আমার দায়িত্বে যা কাজকর্ম থাকে আমি নিপাটভাবে পূর্ণ করে তারপরেই সেই কাজটাকে শেষ করি। আর তারপরে তো চলো আজকের মতো দিনটা শেষ করছি। এখানে আর লাস্টের ক্লিপিং আমার নেওয়া হয়নি, গাছটাকে এত সুন্দর করে কভার করতে করতে আমি ভুলেই গেছি যে আমি কোনো গুড নাইট ক্লিপিংস নিইনি। অতএব কিচ্ছু করার নেই আমার। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটি ভিডিওর সাথে। স্টে টিউন, টাটা।